আল্লাহর ওলি আসা বলে তানবী ডাক দিয়ে বলেন, ও মাস্টার সাহেব, আমার প্রথম স্টেশনের নাম হলো কবর। কথা ঠিক কিনা জোরে বলেন। ও টিটি সাহেব, দুনিয়ার রেল স্টেশনে রেলগাড়িতে আপনি আমাকে মুক্তি দিয়া দিবেন, বাড়া ছাড়া আমাকে আপনি পৌঁছাইয়া দিবেন। আমার প্রথম গাড়ির নাম হলো কবর। যখন কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা আমাকে ধরে ফেলবে, তখন আপনার দুনিয়ার কোন টিটি, দুনিয়ার কেউ আমাকে রক্ষা করতে পারবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, দুনিয়াতে রক্ষা হয় কিন্তু আখিরাতে কোনো রক্ষা। কথা ঠিক কিনা। এমপি সাহেবের বাগিনা, এমপি সাহেবের বাতিজা যদি কোনো অপরাধ করে, টেলিফোন করলে ওসি সাহেব সাইরা দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন। এটা হলো দুনিয়া, কিন্তু আখিরাতে কোনো টেলিফোন, কোনো সুপারিশে কাজ হবে না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতে যাবে, আল্লাহর খলিল ইব্রাহিম যখন জান্নাতে যাবে, আজরটা খুরজা ডাক দিয়ে বলবেন, আমার ছেলে যাইতেছে, আমিও যাব। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরটা খুর মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? কোন কাফেররে আল্লাহ জান্নাতে যাওয়ার টিকিট দিব, অনুমতি দিব? আজর ডাক দিয়ে বলবেন, আমার সন্তান যাইতেছে, আমার ইব্রাহিম যাইতেছে, আমিও যাব। ফেরেশতারা বলবে, এটা আখিরাত, এখানে আরেকজনের টিকিট দেখাইয়া পার হইতে পারবা না, তোমার ব্যক্তিগত টিকিট আছে কিনা দেখাও। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, গভীর রাত্রি পর্যন্ত এই বেহেশতের বাগানে বসে আছেন ব্যক্তিগত ইমানের টিকিটটাকে মজবুত করার জন্য। কথা ঠিক কিনা। প্রত্যেক মানুষের ব্যক্তিগত টিকিট লাগবে। আজর দিয়া বলবে, আমার সন্তানের সাথে আমিও যাব। ফেরেশতারা বলবে, না, আপনি যাইতে পারবেন না। কেন? আপনার ব্যক্তিগত কোনো টিকিট নাই। ছেলেকে দেখাইয়া বাবা যাইতে পারবে না। দুনিয়াতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন। গাজীপুর জেলখানার থেকে ওসি প্রদীপ পালাইতে পারে, এটা দুনিয়া। আপনাদের জেলখানা থেকে ওসি প্রদীপ পালাইছে না? সিনহা হত্যার আসামি যে ওসি প্রদীপ, কথা বুঝাইতে পারেনি আপনাদেরকে। দুনিয়ার জেলখানা থেকে পালাইতে পারে, কিন্তু কবরে গেলে যখন ধইরা লইব, তখন আর পালানো সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর যায় বলবে, ছেলে জান্নাতে যাইতেছে, আমিও যাব। ফেরেশতারা বলবে, না, তোমার টিকিট নাই। হযরত নূহ আলাইহিস সালাম জান্নাতে যাবে, ওনার সন্তান কেনান গিয়ে বলবে, আমার বাবা জান্নাতি, আমিও যাব। ফেরেশতারা বলবে, না, তোমার ব্যক্তিগত টিকিট লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন। লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, জান্নাতে যাবে। লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফের, একজন পয়গম্বরের স্ত্রী কাফের। লূত আলাইহিস সালামের স্ত্রীকে বলবে, আমার স্বামীর সাথে আমিও জান্নাতে যাব। ফেরেশতারা বলবে, না, তোমার ব্যক্তিগত টিকিট নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, আমাদের পয়গম্বর দু জাহানের সরদার নবীজিকেও ওনার কিছু বংশের মানুষ, যেমন আবু লাহাব, আবু জাহল, এইগুলা গিয়া বলবে যে বাতিজা মুহাম্মদ, তার সাথে আমরা জান্নাতে চলে যাব। ফেরেশতারা বলবে যে এটা আখিরাত, এখানে কোনো টেলিফোনে কাজ হবে না। কথা ঠিক কিনা জোরে বলে। ও মুসলমানেরা, আল্লামা শাহ ওয়ালি তানবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও মাস্টার সাহেব, আমি আমার কবরের মধ্যে কোনো সাহায্যকারী পাবো না। যেই কবর নিজেই প্রমাণ করতে হবে,
যে কবরের মধ্যে কোনো আপনজন বলতে কেউ যাবে না। দুনিয়ার মধ্যে একজন আপন থাকলে আর একজন আপন বিপদে পড়লে সাহায্য করে, কিন্তু কবরে কোনো আপনজন যাবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর পয়গম্বর দু জাহানের সরদার বিশ্ব নবী বিবি খাদিজাকে কত ভালোবাসতেন। খাদিজাও নবীজিকে বড় মহব্বত করতেন। ও মুসলমানেরা, আমরার সমাজের মধ্যেও কিছু লোক আছে নবীরে মহব্বত করে কিন্তু নামাজ পড়ে না। আছে কিনা নাই? গত কিছুদিন পূর্বে রবিউল আউয়াল মাসের 12 তারিখ গেছে। আমরা দেখছি বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কয়েকজনে মিছিল করছে, নবীর প্রেমে পাগল হয়ে মিছিল করছে, মুখে দাড়ি নাই। কথা বুঝাইতে পারি না আপনাদেরকে। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিছি 12ই রবিউল আউয়াল শুক্রবার, কিশোরগঞ্জ আমার মাহফিল, দিনের বেলা। সকাল 9টার সময় ভৈরব ব্রিজের এখানে আসার পরে দেখলাম বিশাল বড় এক মিছিল, তারা মিছিল করতেছে বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা, এই মজলিসের মধ্যে যদি আমরা নবী আগমন করে তাহলে আমরা সবাই হয়ে যাব সাহাবী। বুঝাইতে পারি না আপনাদেরকে কথা। এখানে যদি আমরা নবী আসে আমরা কি? আরো জোরে বলেন। আশুগঞ্জে ব্রিজের পাশে যখন দেখলাম ভৈরব ব্রিজের পাশে মিছিলটা হইতেছে, তখন আমি মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ, নবী যদি এখানে আইসা থাকে, মিছিলকারী যারা সবাই তো সাহাবী। গাড়ির গ্লাসটা নিচু করলাম, তাদের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম মুখে দাড়ি নাই। নবীর সাহাবী মুখে দাড়ি নাই, নাউজুবিল্লাহ জোরে করে। এটা 1 নাম্বার না 2 নাম্বার? কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের কিরকম অবস্থা ছিল? একজন অন্ধ সাহাবী, অন্ধ, চোখে দেখে না। যখন ওই নবীজির দরবারে আসতেন, নবীজি ওই অন্ধ সাহাবীটাকে বড় সম্মান করতেন, বড় ইজ্জত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার এই অন্ধ সাহাবীটাকে আপনি এত মহব্বত করেন, ভালোবাসেন, কারণটা কি? নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, আমার অন্ধ সাহাবীকে যে আমি মহব্বত করি তার পেছনে একটা ঘটনা আছে। একদিন মক্কা নগরীতে আমি বড় বড় লিডারদেরকে নিয়ে বসা ছিলাম। আবু জাহল, উতবা, সাইবা, এরকম মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে আমি বসা ছিলাম। এমন সময় আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার দরবারে আসছে, আমার কাছ থেকে মাসআলা জানার জন্য, আমার কাছ থেকে দ্বীন শিখার জন্য আসছে। আমি বলছিলাম, আব্দুল্লাহ একটু পরে আইসো। এখন মক্কার বড় বড় লিডাররা আমার কাছে আছে, তুমি তো আমার ভাই, একটু পরে আইসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন আমি আব্দুল্লাহকে বলেছি, আব্দুল্লাহ একটু পরে আইসো, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের পক্ষে হযরত জিবরাইলকে কোরআনের আয়াত দিয়া নবীর দরবারে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আমাদের পয়গম্বরকে বলতেছেন, নবী গো, আপনি মনে করতেছেন মক্কার বড় বড় লিডার আপনার কাছে আসছে। ও আমার পয়গম্বর, আপনি মনে করতেছেন আবু জাহেল আছে, কালিমা পড়বে, মুসলমান হবে। ওগো আল্লাহর আমার হাবিব, তারা মুসলমান হবে না, তারা কাফের, তাদের দিল বড় গান্দা, তাদের দিলের মধ্যে নাপাকি আছে। হাজার হাজার
আমার এই কাফেরের চেয়ে আপনার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি আল্লাহর দরবারে প্রিয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইগুলো জানোয়ার। আর আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, আপনার এটা মানুষ। ও মুসলমানেরা, সাহাবী বলা হইতো তাদেরকে যাদের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করত। আর আমরার দেশের কিছু লোক আছে নবীর প্রেমে পাগল হয়ে মিছিল করে, কিন্তু নবীর সুন্নত মুখে নাই আর নবীর সুন্নত মুখে রাখে না। বউরে খুশি করবার লাগি, বিবিরে খুশি করবার লাগি আর নবীর সুন্নত মুখে রাখেন না। তবে জাইনা রাখবেন, এই বিবি আপনারে শান্তি দিত না। গতকালের আগের দিন পত্রিকা পড়ছেন কিনা আপনারা জানি না, পত্রিকায় আছে বর্তমান বাংলাদেশের মধ্যে 80% জন পুরুষ তাদের স্ত্রীদের হাতে নির্যাতিত হইতেছে। আপনাদের এলাকাতে মনে এরকম মহিলা নাই, আপনাদের এলাকাতে এরকম খারাপ মহিলা নাই। এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম এলাকাতে আছে। ও মুসলমান ভাই, আগে আমরা শুনতাম নারী নির্যাতন, আর এখন শুনি পুরুষ নির্যাতন। কথা বুঝাইতে পারি না আপনাদেরকে। এখন আমাদের সমাজের মা বোনদের পাওয়ার এত বাড়ছে, বিবাহের পরে স্বামীরে নির্যাতন করে। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান মহিলা, আমার আপনার নবী, বিশ্ব নবী, দু জাহানের সর্দার, আকাশের মতো এই মুরব্বী আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবো কিনা বলেন? একজন যুবক আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে কিনা? একটা কিশোর আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে কিনা? একটা শিশু বাচ্চা আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে কিনা? একটা শিশু বাচ্চা আকাশের দিকে তাকাইলে যেমন আকাশ দেখতে পায়, একটা কিশোর আকাশের দিকে তাকাইলে যেমন আকাশ দেখতে পায়, একটা যুবক আকাশের দিকে তাকাইলে যেমন আকাশ দেখতে পায়, একজন মুরব্বী আকাশের দিকে তাকাইলে যেমন আকাশ দেখতে চায় পায়। আপনি যে অবস্থায় থাকুন না কেন, জমিন থেকে যেমন আকাশ দেখতে পান, ঠিক এমনই ভাবে আপনি আমার আপনার নবী বিশ্ব নবীর 63 বছরের জিন্দেগিটা ফলো করেন। আপনি শিশু, আপনার জন্য আদর্শ আছে। আপনার কিশোর, আপনার জন্য আদর্শ আছে। আপনি যুবক, আপনার জন্য আদর্শ আছে। আপনি বৃদ্ধ, আপনার জন্য আদর্শ আছে। কথা ঠিক কিনা জুড়ে বলে। ও মুসলমান মহিলা, ও মুসলমান মা, আপনি একজন মহিলা, আপনি নবীর জিন্দেগির দিকে ফলো করেন, তখনও দেখবেন আপনি আদর্শ পাইবেন। নবী বিবাহ করছিল কিনা? প্রথম যে বিবাহ করছিল নবীজির স্ত্রীর নাম কি বলেন? সবাই বলেন। কষ্ট হইতেছে আপনাদের, আর বেশি দেরি করব না। ও একটার ভিতরে ইনশাল্লাহ শেষ হইব, কারণ আবার ফজরের নামাজের নিয়ত আসেনি। ফজরের নামাজের নিয়ত সারা জীবনের ওয়াজ, আর এক ওয়াক্তের ফরজ নামাজ সমানও হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। এখন আমরা বাংলাদেশে কিছু যুবক আছে আলহামদুলিল্লাহ, ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, মাহফিল থেকে ওয়াদা করো, এই মাহফিলে বসে আল্লাহর কাছে তওবা করো, কান্নাকাটি করো। আল্লাহ যতদিন হায়াত রাখছো, নামাজ এক ওয়াক্তও কাজা করো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। একটা পর্যন্ত ওয়াজ করুন, শর্ত আছে, ফজর নামাজ জামাতের সাথে পড়ন লাগবে। জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে বলেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলুন আমিন। ও ভাই, তো যেই কথাটা বলতেছিলাম, আমার আপনার নবীও বিবাহ করছিল। কথা ঠিক কিনা? আজকে আমাদের পরিবারগুলোর দিকে তাকাইলে যেমন বোঝা যায় ছোট্ট একটা জাহান্নাম আমার আপনার ঘরটা, আমার আপনার পরিবারটা ছোট্ট একটা জাহান্নামের মতো। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, ছেলে মেয়ের মধ্যে মিল মহব্বত নাই। ছেলে একদিকে, মেয়ে আরেক দিকে, স্ত্রী আরেক দিকে, স্বামী আরেক দিকে। এই হলো আমাদের জিন্দেগি। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার আপনার নবী দু জাহানের সর্দার প্রথম যেই বিবাহ করছিল, নবীজির বয়স 25। কত? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে যখন নবীজি বিবাহ করছিলেন, খাদিজার বয়স, আরো জোরে বলেন, 1 নাম্বার ধনী মক্কা নগরী। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীর কয় নাম্বার ধনী ছিলেন তখন? 1 নাম্বার। যখন আমার আপনার নবীকে প্রস্তাব দিয়েছে, শেষ পর্যন্ত আবু তালেবের খুতবার মাধ্যমে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে খাদিজাতুল কুবরা শুনতে পাইতেছে মক্কা নগরীতে সমালোচনার ঝড় উঠছে। কি উঠছে? সমালোচনা বুঝিননি আপনারা?
সমালোচনা বুঝেননি? সমালোচনা যারা করে, যেমন ফ্রান্সের ম্যাক্রো, সে আমরা নবীর সমালোচনা করছে, কথা ঠিক কিনা জোরে বলেন। তবে আমার বিশ্বাস, আমি গরম কথা বলতে জানি না, আমার বিশ্বাস ওই ফ্রান্সের ম্যাক্রো বেঈমানের রাজত্ব বেশি দিন টিকবে না, কথা ঠিক কিনা জোরে বলেন। এখন বর্তমানে ফ্রান্সের অবস্থা তো আপনারা জানেন না, তার কারণ কি হইল? এই জাতীয় ব্যঙ্গ করার কারণ একজন বড় আলেমের জবান থেকে শুনছি। এই কারণটা হইল দাওয়াতে তবলিগের মেহনতের কারণে শতকরা ওই এলাকাতে 70% মুসলমান হয়ে যাইতেছে। যে দেশের মধ্যে শতকরা 70% মুসলমান হয়ে যাইতেছে, ক্ষমতা শেষ পর্যন্ত কাদের হাতে আসবো? এই কারণে ফ্রান্সের বেঈমানের মাথা খারাপ, কথা ঠিক কিনা জোরে বলে। ও মুসলমানেরা, মুসলমানদেরকে দাবানোর জন্য যতই চেষ্টা করুক না কেন, মুসলমানের ইমানের বাতি নিভাইতে পারবে না। কেন? ওই বাতির জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ, কথা ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের ইমানের বাতির জিম্মাদার কে? আর জোরে বলেন, জিম্মাদার কে? ও ভাই, আপনার আমার ঘরে আগে আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। হারিকেন বা কফি বা ল্যাম্প চিনেন আপনারা? কেরোসিন দিয়ে যেগুলা জ্বালানো হয়, এইগুলা আগে আমাদের এলাকায় ছিল, বিদ্যুৎ ছিল না। একটা ফু দিলে, মুখ দিয়ে একটা বাতাস দিলে বাতিরে নিভে যেত, কথা ঠিক না? তো এক বিয়াই আসছে, বিয়ের বাড়িতে বেড়াইতে। তো গ্রামের বিয়াই শহরের বিয়ের বাড়িতে বেড়াইতে আসছে, বিয়ের বাড়িতে বিদ্যুৎ আছে। তো এশার নামাজের পরে খানা টানা খায়া বিয়াই রাত্রে ঘুমাইতে গেছে বাংলা ঘরে, যায়া দেখে এনার্জি লাইটটা জ্বলতেছে। বিয়াই তো মনে মনে চিন্তা করলো যে আমার বাড়িতে একটা ফু দিলে 11টা একসাথে নিভবে যায়, কথা বুঝাইতে পারি না আমাদের। আমার বাড়িতে একটা ফু দিলে 11টা একসাথে নিভবে যায়, বিয়ের বাড়ির এই ল্যাম্প, এই বাতি মনে হয় ফু দিলে নিভবে। খাটের মধ্যে দাঁড়ায়া লাফ মারে আর ফু মারে, লাফ মারে আর। এইভাবে যখন বিয়াই লাফালাফি করতেছে, ওই ঘর থেকে বিয়াই লাফালাফির শব্দ শুই না, মনে মনে চিন্তা করতেছে যে আমার বিয়াইরে জিনে ধরছে, কথা ঠিক কিনা? জিনে ধরছে মনে কইরা বিয়াই আসছি, বিয়াইকে দেখার জন্য আয়সা দেখে বাতি নিবানোর জন্য লাফাইতেছে। বিয়াই ডাকতে বলতেছেন, বিয়াই তোমার লাফালাফি বন্ধ করো, আমার বাড়ির বাতি এটা ফু দিলে নিভবে না, কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, মুসলমানদের ইমানের বাতি ফ্রান্সের বেঈমান ম্যাক্রো ফু দিলে নিভবে না, আরো জ্বলবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বাতির হেফাজত করবে কিয়ামত পর্যন্ত। দুনিয়া আল্লাহ যতদিন টিকাইয়া রাখবে ততদিন পর্যন্ত এই ইমানের বাতির আল্লাহ হেফাজত করবে, কথা ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, ও মুসলমানেরা, আমার আপনার নবী যখন খাদিজাতুল কুবরাকে বিবাহ করে, মা বোনেরা যারা আছেন মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন, কারণ আজকে আমাদের সমাজের মহিলারা পুরুষদেরকে, স্বামীদেরকে মানতে রাজি না, কথা ঠিক কিনা জোরে বলেন। যখন বিবাহটা হইল, মক্কার কাফেররা সমালোচনা আরম্ভ করলো। কি সমালোচনা? যে খাদিজা এত একটা ধনী মহিলা, এক নাম্বার ধনী, এই খাদিজা যদি প্রস্তাব করে কোন পুরুষটা রাজি হবে না? খাদিজা এই কাজটা কি করলো? একটা এতিম ছেলেরে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতিম ছেলেরে খাদিজা কিভাবে বিবাহটা করলো? নাউজুবিল্লাহ নাই। মক্কার কাফেররা এই বলে সমালোচনা করতেছে। নবীজির বয়স তখন 25, খাদিজার বয়স। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পাইলেন যে আমার স্বামী কি নিয়া তাদের মাথা খারাপ, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় লিডারদেরকে দাওয়াত করছে। মা বোনেরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, একটা স্ত্রী তার স্বামীর সাথে কি আচরণ। আকাশের মতো আমার আপনার নবীর জিন্দেগি, যে তাকায় সেই আকাশ দেখতে পায়, কথা ঠিক কিনা? আপনি মহিলা তাকান, আমার আপনার নবীর জিন্দেগিটার দিকে তাকান, বিবিদের সাথে কি আচরণ করছিল। আর আজকে আমাদের অবস্থা কি? আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজাতুল কুবরা শুনতে পাইল মক্কার কাফেররা এই বলে বলে সমালোচনা করতেছে, খাদিজা কেমনে এই কাজটা করলো।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার বেঈমানদেরকে তার বাড়িতে দাওয়াত করলো। মক্কার বেঈমানেরা যখন খাদিজাতুল কুবরার বাড়িতে আসলো, খাদিজাতুল কুবরা তাদেরকে 4টা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন? বলতেছে খাদিজা অনেক বুদ্ধিমতী মহিলা ছিলেন। বলতেছে, ও মক্কার লিডারেরা, তোমরা তো সমালোচনা করতেছো আমি কিভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এতিম হওয়ার কারণে বিবাহ করলাম, এই তো তোমাদের সমালোচনা। আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে। 1 নাম্বার প্রশ্ন, ও মক্কার লিডারেরা, আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করলাম, বয়সের দিক দিয়া, কিসের দিক দিয়া? আমার কথা আপনারা বুঝেননি? ও মুসলমানেরা, খাদিজাতুল কুবরা মক্কার লিডারদেরকে 1 নাম্বার প্রশ্ন করলো, ও মক্কার লিডারেরা, আমি যে আব্দুল্লাহর বেটাকে বিবাহ করলাম, বয়সের দিক দিয়া আমি ঠকলাম না জিতলাম? বুঝলে জবাব দিয়ে। বয়সের দিক দিয়ে খাদিজা ঠকছে না জিতছে? ঠকা জিতা বুঝেননি? ঠকা জিতা বুঝেন না? চা খাইয়া দিয়ে সার বিল দেন না। শাসটলো চা খাইছে, 2,500 টাকা বিল জমাইছে। কথা বুঝেন না আপনারা? একটা শাসটলের মালিক কত টাকার চা বিক্রি করে? 2,500 টাকা সার বিল। তখন শাসটলের মালিকে বলতেছে, হ্যাঁ, বলে ভাইজান 2,500 টাকা সার বিল জমাইছেন, 5 দিয়া 2.5 রে বাদ দিয়া দেখেন আপনি কয় কাপ চা খাইছেন। কেন সার টাকা চাইলো? সার বিল চাইলো, বেটা গরম হয়ে গেছে। নাই, এই জাতীয় লোক আমাদের সমাজে নাই। দোকান থেকে মাল কিনতে পারলে ওই দোকানের সামনে দিয়ে আর আসে না। এই কারণে দোকানের মধ্যে লিখা রাখে নগদ বিক্রি পেটে বাদ, বাকি আছে না একটা কথা, কেমনে জানে? মাথায় হাত। কথা ঠিক কিনা? এরকম ভাবে বাকি কিনতে পারলে আর এই দোকানের সামনে এদে যাইতো না। এই হলো আমরার চরিত্র। কথা ঠিক কিনা? জোরে বলে। ও মুসলমান, 7 টাকা কেন চাইলো? সে গরম হয়ে গেছে। আর গরম হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। 3 কারণে মানুষ গরম হয়। কই কারণে? কই কারণে? 1 নাম্বার কারণ হইল ধন। টাকা পয়সা বেশি হইলে সহজে মানুষ গরম হয়ে যায়, মানুষকে মানুষ মনে করে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। 2 নাম্বারে জন। জন হইল বংশ বড়, ছেলে মেয়ে বেশি, এই কারণে একটা গরম আছে। 5টা ছেলে, কি খুশি। ও ভাই, আল্লাহ তোমারে 5টা ছেলে দিছে। আবার কোন লোক আছে বিবাহ করছে 40 বছর, কোনো বাচ্চা নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন। 5টা ছেলে যে আল্লাহ দিছে, মসজিদে বসে বসে আল্লাহ শুকরিয়া আদায় করো, এই ছেলেগুলো যেন নেককার হয়। একটা ছেলে যদি আবা খাওয়ান না হয়, পুরাটা ফ্যামিলি ধ্বংস। কথা ঠিক কিনা? জোরে বলেন। একটা সন্তান যদি মদ খাওয়ান না হয়, পুরাটা ফ্যামিলি ধ্বংস। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য যাদের ছেলে সন্তান বেশি, সতর্ক থাকতে হবে। সন্তানগুলাকে জন্ম দেওয়া যায়, সুশিক্ষা দেওয়া যায় না সন্তানগুলোকে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য ভাইরা আমার, সন্তানগুলাকে নেককার বানানোর জন্য আল্লাহর দরবারে দোয়া করুন লাগবো যে আল্লাহ সন্তানগুলারে নেককার বানাও, বাহাদুরি করেন। সন্তান লইয়া বাহাদুরি করে কুকুর, এটা মানুষের স্বভাব না। সন্তান লইয়া বাহাদুরি করা এটা কুকুরের স্বভাব, মানুষের স্বভাব না। চা খায়া কত টাকা জমাইছে? যখন চার দোকানদারে টাকাটা চাইছে, সে তো গরম। বাজারের ওই পাশে তার এক ছেলেও গরম। 5 ছেলে তো, এক ছেলে গরম। হে পাঞ্জাবির হাত বলতেছে আর বলতেছে, আমার আব্বার কাছে বলে কে টাকা চাইছে। কথা ঠিক না? এমন গরম হইছে, বলতেছে আমরা 6 ভাই যদি এক লাইনে দাঁড়াই, একটা গ্রামের সাথে আমরা লড়তে পারবো। কই ভাই? কই ভাই? আরেক লোকে জিজ্ঞাসা, তোরা দি 5 ভাই 6 ভাই হইলে কেমনে? আব্বা সহ। তো এরকম ভাবে আমরা সমাজের কিছু লোক আছে, ছেলে সন্তান বেশি হইলে একটা অহংকার হয়। কথা ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান, সন্তান দিছে আল্লাহ, সন্তান বেশি হইলে অহংকার করা এটা মানুষের স্বভাব না, কুকুরের স্বভাব। কিসের স্বভাব? কুত্তি দেখবেন 5-7টা বাচ্চা দেয়,
এখন রাত্রি প্রায় 1টা বাজে গেছে, এখন যদি একটু না হাসাহাসি হয় তাহলে সমস্যা আছে, ঘুমে ধরে লাগবে। কথা ঠিক কিনা জোরে বলেন। তবে সামনে চোখের পানি ফালাইবার ঘটনা আছে, শুনবেন নি না যাইবেন গা? যাইবেন গা তো না থাকবেন? 1টা পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সন্তান নিয়ে অহংকার করে, তাকাতুরি করে, বাহাদুরি করে কুকুর। কথা ঠিক না? দেখবেন কুকুরে 7টা 8টা বাচ্চা দেয়, কুকুর নি দেখছেন না আপনারা? আমাদের গ্রাম অঞ্চলে খের জমা কইরা রাখে, বন বন, আপনারা কি বলেন? খের বা বন চিনেন তো? এই বন একত্রিত জমা কইরা রাখে, এটার কি বলেন? সালা। সালা না, পালা। খের গুলা একত্রিত কইরা পালা বানায় রাখছে। এই খের গুলার কাছে কুকুর নিরা বৈশা বৈশা মুসকি মুসকি হাসতাছে, আর 6-7টা বাচ্চা খেলাধুলা করতেছে। কয়টা বাচ্চা? কিভাবে মুসকি হাসতেছে। আরেকটা কুকুর কোত্থেকে যে আসছিল, আসার পরে ওই 6টা বাচ্চা গিয়ে ওইটারে ধরে লেছে। একা একটা কুকুর 6টা বাচ্চার সাথে পারবো? শেষ পর্যন্ত কুকুরের একটা স্বভাব হইলো, কুকুর যখন হাইরা যায় তাহলে তার লেজ ধরে একবারে নেচা কইরা সে চলে যায়। এই কুকুরটা 6টা বাচ্চার সাথে না পাইরা লেজ ধরে নেচা কইরা সে চলে যাইতেছে। কুকুর নিডা মুস্কি হাসে আর বলে যে আমাদের এলাকাতে আসলে লেজটা গুটাইয়ে হয়ে যাইতি। কথা ঠিক কিনা বলেন? তো কুকুরটা লেজটা গুটাইয়া চলে গেছে। বিকাল বেলা আবার এই কুকুরটা এদিক দিয়ে যাইতেছে, দেখে সকালবেলা যেই কুকুর নিটা বৈশা বৈশা মুস্কি হাসছিল, 6-7টা বাচ্চা ছিল, এখন এই কুকুর নেটেই বনের পাশে বৈশা বৈশা চোখের পানি ছাইরা কান্দে। কুকুরটা জিজ্ঞাসা করে, সকালবেলা দীক্ষা গেলাম এত হাসি খুশি, আর এখন এরকম ভাবে কান্নাকাটি করতেছো, কারণ কি? ও 2টা বুইরা গেছে গা সিএনজির তলে। বাচ্চা কয়টা ছিল? 6টা ছিল। 6টার মধ্যে 2টা গেছে গা, বাকি 2টা পড়ছে আমাদের গ্রাম অঞ্চলে একটা এই আমরা গামলা বলি, যেগুলার মধ্যে গরু ছাগল এগুলারে পানি দেওয়া হয়। কি বলেন আপনারা? 2টা সারি না, 2টা পড়ে গেছে গা সারি। কুকুরের বাচ্চা 2টা পড়ছে সিএনজির তলে, আর 2টা পড়ছে সারির মধ্যে, গামলার মধ্যে, আর 2টারে বাচ্চারা 2টা বাইরে মেরে নিয়েছে। শেষ নেই বাহাদুরি, শেষ নেই। তাহলে সন্তান বেশি হইলে অহংকার করা এটা মানুষের স্বভাব না, কুকুরের স্বভাব। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমানেরা, কই কারণে মানুষ অহংকার করে? 1 নম্বরে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে চেয়ারম্যান হইছে। এখন আর গরিব মানুষকে গরিব মনে করে না। প্রধানমন্ত্রীর সাথে যদি একটা ছবি উড়াইতে পারে, এই ছবিটাই না গড়গড়াইয়া মাস্টার বাড়িতে লাগাইবো, লাগাই মানুষকে দেখাইবো, বলে দেখো আমি কি ছোট নেতা নাকি। কথা ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, অহংকার তাকাব্বুরি করতে নাই, বাহাদুরি করতে নাই। ক্ষমতার মালিক, আরো আসতে বলেন কে? ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক কিনা? সন্তান দান করে কে? ও মুসলমানেরা, তো যেই কথাটা বলতেছিলাম, মক্কার লিডারদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 1 নম্বর প্রশ্ন করলেন, ও মক্কার লিডারেরা, আমি যে আব্দুল্লাহর বেটাকে বিবাহ করেছি, বয়সের দিক দিয়ে আমি টক্সি না দিচ্ছি? মক্কার লিডাররা ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, বয়সের দিক দিয়ে তুমি জিতছ, কারণ হইল তোমার হইছে 40, তোমার স্বামীর। আরো জোরে বলেন। তখন মক্কার লিডাররা বলতেছেন, বয়সের দিক দিয়ে তুমি জিতছ। ও মুসলমানেরা, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, ও মক্কার লিডারেরা, 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো, আমি সুন্দরীর দিক দিয়ে টক্সি না জিতছি? আরো জোরে বলেন। আমার আপনার নবী সুন্দর কম ছিলেন না বেশি ছিলেন? আরো জোরে বলেন। হযরত আমিনা আলাইহিস সালাম নবীজি যখন জন্মগ্রহণ করলো, আমিনা
বলে আমার আপনার নবী ডাক দিলেন, ও আমার শ্বশুর আব্বা। আমেনার শ্বশুরের নাম ছিল আব্দুল মুত্তালিব। কথা ঠিক কিনা জোরে বলেন। ও আব্দুল মুত্তালিব, ও আমার শ্বশুর আব্বা, দেখেন আমি আমেনা জিন্দেগিতে এমন শিশু বাচ্চা কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা কইমা গেছে গা। সুবহানাল্লাহর আওয়াজ কমতো না বাড়তো? মোহাম্মতের আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আমেনা ডাক দিয়ে বলতেছেন, আব্বা দেখেন আমার কুলের বাচ্চা, আমার শিশু বাচ্চা, আমি আমেনা জিন্দেগিতে কোনোদিন এমন বাচ্চা দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব আমার আপনার নবীজিকে চোখ দিয়ে দেখছে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন, আমেনা তুমি তো মক্কা ছাইরা আর কোথাও যাও নাই, তুমি তো মক্কা নগরীতে জীবন যাপন করেছো। ও আমেনা, আমি তায়েব গেছি, আমি সিরিয়া গেছি, আমি আব্দুল মুত্তালিব ব্যবসা করার জন্য মদিনা গেছি, বিভিন্ন জায়গা আমি ভ্রমণ করেছি। ও আমেনা, আমার নাতির মতো এরকম সুন্দর আমি আব্দুল মুত্তালিব জিন্দেগিতে কোনোদিন দেখি না। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল এবার তুমি যাও, তুমি গিয়া বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে দোয়া কইরালাম। হযরত জিবরাইল নবীজির দরবারে আমেনার সামনে আয়েশা ডাক দিয়ে বলতেছেন, খাজা আব্দুল মুত্তালিব তুমি মক্কা গেছো, মদিনা গেছো, এর বাহিরে আর কোথাও যাও নাই। ও খাজা আব্দুল মুত্তালিব, আমি জিবরাইল 600 নূরের পাখা আল্লাহ আমাকে দান করেছে। একটা পাখা উপর থেকে নিচের দিকে নামাইলে আমি জিবরাইল 500 বছরের রাস্তা যাইতে পারি। আমি জিবরাইল কয়েকবারই পুরো পৃথিবী ভ্রমণ করেছি। ও খাজা আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর কসম করে বলতেছি, এমন সুন্দর বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি না। আমেনা বলছে আমেনার কথা, খাজা আব্দুল মুত্তালিব বলছে খাজা আব্দুল মুত্তালিবের কথা, সাথে সাথে জিবরাইল বলছে জিবরাইলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তাহলে তুমি শোনো, তোমরা শোনো আমার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? ও